সম্পর্কটা ভেঙে গেছে, আজ আর নেই সেই সাধের সুন্দর সম্পর্কটা। যে মানুষটাকে ছাড়া এক মুহূর্ত চলতো না জীবনে, আজ তাকে ছাড়াই কাটাতে হচ্ছে সময়গুলো। প্রিয় মানুষটির সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে নিজেকে অপূর্ণ লাগছে। মনে হচ্ছে অনেক কিছু হারিয়ে ফেলেছি। সম্পর্কে এই ভাঙন আসা উচিত হয়নি মোটেই। মনের ভিতরের এই শূন্যতা দূর করার একটাই উপায়, আর তা হলো সেই মানুষটিকে ফিরে পাওয়া, অর্থাৎ ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লাগানো। কিন্তু কীভাবে? অনেক তো চেষ্টা করেছেন, ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, অনেক টিপস, অনেক ট্রিক্স, অনেক কিছু অ্যাপ্লাই করেছেন, কিন্তু কিছুই হয়নি। ফোনের পর ফোন করে গেছেন, মেসেজের পর মেসেজ করে গিয়েছেন, কিন্তু তার রিপ্লাই পাননি। শুধু পেয়েছেন অবহেলা, অপমান, আর কিচ্ছু না। এই অপমান আর অবহেলা থেকে এবারে মুক্তি পাবেন। এই অপমান থেকে মুক্তি পাওয়ার জন্যে যাতে ও আবার আপনার কাছে ফিরে আসে, তাই আজকে আমি আপনাকে, আপনি তো অনেক ফোন করেছেন, ফোনের পর ফোন করেছেন, এসএমএসের পর এসএমএস করেছেন, কোনো রিপ্লাই দেয়নি, ফোন ধরেনি। আজ এই লাস্ট শেষ চেষ্টাটা করুন। আমি জানি এই চেষ্টাটা আপনার সাফল্য আনবেই। তাকে আপনার কাছে ফিরতে হবে। এত কিছু যখন করেছেন, তাহলে এই চেষ্টাটা করে দেখুন। আজকে আপনি এই ভিডিওটা দেখছেন কারণ আপনার মনে সেই যন্ত্রণাটা আছে বলেই, তাই আজ এই ভিডিওটা আপনি দেখছেন। তাই আমি বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তাহলে বুঝতে পারবেন যে কিভাবে যে আপনাকে এত কষ্ট দিয়েছে, সে আপনার কাছে কিভাবে ফিরে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বলবো, তাকে ফিরে পাওয়ার জন্যে প্রথমে আপনার যেটা প্রয়োজন সেটা হলো মানসিক প্রস্তুতি। আপনাদের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল? কি সমস্যা ছিল? সত্যি কি আপনি আপনার জীবনে তাকে ফিরে পেতে চান? এটা আপনি ভালোভাবে ভেবে নেবেন, তারপর আপনি এই প্রস্তুতিগুলি নেবেন। আমি আজকে এমন কিছু টিপস বলবো না, আমি কোনো টিপস বলবো না, এটা কোনো টিপস নয়। অনেক টিপস দিয়েছি, তো আজকে ভিডিওতে কোনো টিপস বলবো না। এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনাকে তাকে লিখতে হবে। আজকে আমি তাকে ফিরে পাওয়ার জন্য আপনাকে চিঠি লিখতে হবে। এই চিঠির মধ্যে এমন কিছু কথা থাকবে, এমন কিছু কথা বলবো যে কথাগুলোকে ও যখন পড়বে, ওর মনের ভিতরে এমন একটা ফিলিংস আপনার জন্য তৈরি হবে যে ও আপনাকে ছেড়ে আর থাকতে পারবে না, আপনার কাছে আবার ফিরে আসবে। ও সহ্য করতে পারবে না। ওই চিঠির মধ্যে এমন এমন কথা লেখা থাকবে যা ওর মনকে যন্ত্রণা দেবে। এই চিঠি নিয়েই আজকের আমার ভিডিওর মূল বিষয়। চিঠিতে কি কি লিখতে হবে। আমি আজ দুটো চিঠির কথা বলবো। দুটো চিঠির মধ্যে আপনার যে চিঠিটা ভালো লাগবে, যে কথাগুলো আপনার ভালো লাগবে, সেই চিঠিটা সেরকমভাবে লিখে, আমি যেমনভাবে লিখতে বলবো সেরকমভাবে লিখে আপনি তাকে দেবেন। আর তারপর আপনি বুঝতে পারবেন, তারপর ম্যাজিকটি দেখবেন কিভাবে সে আপনার লাইফে আবার ফিরে আসে। তো চলুন চিঠিতে কি কি লিখতে হবে আমরা জেনে নিই। প্রথম চিঠি। তোমার মনে জায়গা হয়নি, আমার কোনো অভিযোগ নেই তাতে। তুমি তোমার মতো সুখে থাকো, আমার যত কষ্টই হোক কোনোদিনও তোমার সুখের পথের কাঁটা হব না। নিজের সবটুকু দিয়ে তোমায় সুখে রাখার পণ কতবার করেছি,
হয়তো বিশ্বাস করোনি। সত্যি বলছি, তোমার সুখের জন্য নিজেকেও তোমার তরে বিসর্জন দিতে পিছু পা হব না। যদি কখনো এই অপদার্থটাকে কাজে লাগে, একবার শুধু মনে করো, ছুটে আসবো আমার সর্বস্ব দিয়ে তোমার সুখের মহল করে দিতে। জানি ভালোবাসি সেই শব্দটা তোমার মুখ থেকে শোনা হবে না কখনো, তবুও বিশ্বাস করি তোমার মনের বিশাল আকাশ জুড়ে এক কোণে আমার জন্য লুকায়িত রয়েছে কিছু ভালোবাসা। মাঝে মাঝে সেই বিশ্বাসগুলো মিথ্যা মনে হয়, যখন তোমার কাছ থেকে দূরে সরে থাকতে চাই। কোনো এক অদৃশ্য শক্তি আমায় জানান দিয়ে যায় তোমার অপ্রকাশিত ভালোবাসাগুলো তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। কেন জানি বারবার মনে হয় তুমি খুব বেশি কষ্টে আছো, তাই তো ইচ্ছা করলেই দূরে থাকতে পারি না, ছুটে আসি তোমার লুকায়িত কষ্টগুলো মুছে দিতে। ফিরে আসি বারবার, শুধু ভালোবাসার মানুষটাকে সুখে রাখতে, একটু অবদান রাখতে চাই। আর এটাই ভাবি আমার ভালোবাসার সার্থকতা। কিন্তু তুমি সেই সফলতার স্বাদটাও আমায় নিতে দাও না, নিজেকে আরও বেশি আড়াল করে রাখো। তোমার কাছে আসাই তখন নিজেকে আরও বেশি অসহায় মনে হয়। কেন যেন শুধু ভালোবেসে তোমার জন্যে কিছুই করতে পারিনি, এই কষ্টটা খুব বেশি কাঁদায়। শুধু ভালোবাসা না পাওয়ার কষ্ট নয়, তোমার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাই। বুঝতে পারি না আমার কষ্টগুলো তোমার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ক্ষমা করে দিও আমায়। ইতি বলে আপনার নাম লিখুন। এটা ছিল আপনার প্রথম চিঠি। এই চিঠিটার মধ্যে এমন কিছু কথা লেখা আছে যা সত্যি পড়লে না থাকতে পারবে না, তার মনে যন্ত্রণায় ফেটে যাবে। সে আপনাকে যে কষ্টগুলো দুঃখগুলো দিয়েছে সে তখন তার মনে পড়ে যাবে। সে পারবে না থাকতে। সে যদি কোনোদিনও একদিনও আপনাকে ভালোবেসে থাকে না, সে পারবে না আপনাকে ছেড়ে থাকতে। ফিরতে হবেই তাকে আপনার কাছে। এই চিঠিটা দিয়ে আপনি তাকে সময় দিন। সে যখন এই চিঠিটা পড়বে পাগলের মতো হয়ে যাবে, তাকে ফিরতেই হবে। চলুন দ্বিতীয় চিঠিতে চলে যাই। তোমার বর্ণাঢ্য জীবনে তুমি ভালোই আছো জানি, নতুন করে ভালো থাকার প্রত্যাশা করছি না। ভেবেছিলাম অনেক ব্যস্ত হয়ে যাওয়ার পর ভুলে যাব, কিন্তু আমি ভুলে গিয়েছি যে ভালোবাসার অনুভূতি ব্যস্ততার মধ্যে হারিয়ে যায় না, উল্টো তীব্র হয়ে যন্ত্রণা দেয়। সব ব্যস্ততার মধ্যেও তোমাকে এতটুকু ভুলে থাকার ক্ষমতা আমার হয়নি, হচ্ছেও না, হলো না। নতুন করে কাউকে হৃদয় দেওয়ার মতো সাহস আমার নেই। যাকে একবার ভালোবেসে সবটুকু দেওয়া যায়, সেই হৃদয় কী করে আর অন্য কাউকে দেওয়া যায় আমি জানি না। তোমার উষ্ণ করা ঠোঁট, অসম্ভব মায়াবী চোখ জোড়া, মুগ্ধতার হাসি আমাকে স্মৃতির চিতায় তুলে অগ্নিদগ্ধ করে যাচ্ছে আজও। আমি আগলে রাখতে পারছি না, ফেলেও দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি আকাশের দিকে অনড়বরভাবে চেয়ে ভাবতে থাকি, আছি এক আকাশের নিচে তুমি আর আমি। এতটুকু সান্ত্বনা আমার হাহাকার শূন্য হৃদয়ে আরও হাহাকার সুনামি তোলে। আমাকে আমার থেকে বিচ্ছিন্ন করে রাখে তোমার সঙ্গে কাটানো স্মৃতির মায়া। তোমাকে ভালোবাসার পরও আগলে রাখতে পারিনি। শুধু প্রত্যাশা করি তুমি যাকে ভালোবাসো সে যেন তোমায় সবটা দিয়ে আগলে রাখে, তোমার আত্মার সঙ্গে যেন মিলনে মিলিয়ে যায়। আমার চেয়েও যেন তীব্র থেকে তীব্রতর ভালোবাসে সে। তবে আমি শিখেছি, চাইলেই সবাইকে আগলে রাখা যায় না, চাইলেই সবাইকে ভালোবাসা যায় না, চাইলেই কাউকে স্পর্শ করা যায় না। অনুমতি আর চাওয়ার পাল্লা দুই দিকে সমান থাকতে হয়, যা আমাদের মধ্যে নেই। আমার জীবনে
আর দ্বিতীয় কাউকে গ্রহণ করা সম্ভব নয়। আমি যাকে প্রথম করে গ্রহণ করেছি সে আমার কাছে সূর্যের মতোই একক। সূর্য একটাই, তুমিও আমার কাছে একজনই। আর কেউ এই বুকে মাথা রাখার ক্ষমতা রাখে না, আমার চুলে হাত বুলানোর অধিকার রাখে না, আমার রোমান্টিকতার সঙ্গী হতে পারে না। এটি তোমার জন্য ভালোবাসার অস্ফুট বলে আপনার নাম লিখুন। এই যে দুটো চিঠির কথা বললাম লিখতে, এই দুটো চিঠির মধ্যে হয় আপনি প্রথম চিঠিটা চুজ করবেন, না হলে সেকেন্ড চিঠিটাকে চুজ করতে পারেন। কিন্তু এই দুটো চিঠির মধ্যে যে কোনো একটা চিঠি যেটা আপনার পছন্দ হবে, যদি প্রথম চিঠিটা পছন্দ হয় তাহলে প্রথম চিঠিটা লিখতে পারেন, আর যদি দ্বিতীয় চিঠিটা পছন্দ হয় তাহলে দ্বিতীয় চিঠিটা লিখতে পারেন। কিন্তু এই দুটো চিঠির মধ্যে আপনাকে একটা চিঠি দিলেই হবে, একটা চিঠিই দিন, একটা চিঠি আপনি তাকে দিন, লিখুন। আপনি খাতা পেন নিয়ে চিঠিটা লিখুন, সুন্দর করে লিখুন, তারপর সুন্দর করে প্যাকিং করে তাকে পাঠান। তারপর দেখবেন রেজাল্টটা কী হচ্ছে। ফিরবে সে, এতদিনের কষ্ট, এতদিনের অবহেলা সব কিছু শেষ হয়ে যাবে। এই চিঠিটায়, এই একটা চিঠির মাধ্যমে তাকে আপনার কাছে ফিরতে হবে। আপনি শুধু চিঠিটা যে কোনো প্রকারে তার কাছে পৌঁছে দিন, তারপর ম্যাজিকটা দেখুন। সে যদি আপনাকে কোনোদিনও ভালোবেসে থাকে তাহলে এই চিঠির কথাগুলো কোনো দিনও সে সহ্য করতে পারবে না। কারণ এই চিঠির মধ্যে এমন এমন কথা আছে, এমন এমন অনুভূতি দেওয়া আছে যা সে সহ্য করতে পারবে না। তাই আপনাকে বলছি, এই চিঠিটা আপনি তাকে দিন। যদি ভিডিওটি আপনার উপকার হবে বলে মনে হয়, যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে তো লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।